Our channel does not promote any violent, harmful, or illegal activities. আমি সব আমার মুখস্থ হয়ে হাইকোর্টের অর্ডার এবং সুপ্রিম কোর্টের যে কমিটি করেছিল যে অর্ডারটা সেই অনুযায়ী কেসের লিস্টগুলো পাবলিশ করবে 7 দিনের মধ্যে উইদিন 7 দিন। ওরা কিন্তু আমি স্যার হাইলাইট করে দিয়েছি পুরো পোর্শনটা, এখানে কিন্তু টিচিং কন্টিনিউ কোনো সেপারেট পোর্শন নেই, তারপরে শুধুমাত্র টিচিংটা করেছে। আর এই যে টেন্টেড লিস্টের কথা বলা হচ্ছে এটা কিন্তু প্রিভিয়াসলি সাবমিট করা ছিল অলরেডি, মানে হাইকোর্টের নির্দেশে অলরেডি মানে এসএসসি পাবলিক ডোমেনে এটা করা ছিল এবং এনাদের চাকরি। এই ঘটনাটা জানি এটার কি মূল্য আছে। এখন এখন যেটা আছে সুপ্রিম কোর্ট ফাইনাল 1 সপ্তাহ আগে বলেছে 2 তারিখের মধ্যে তুমি টেন্টেড বের করো, তাতে টিচার নন টিচিং কিছু লেখা নেই। রাজ্য সরকার যেহেতু টিচিং করছে কায়দা করে তারা টিচারদেরটা বের করেছে, এটাও ত্রুটিমুক্ত লিস্ট, মানে আরও রয়েছে 1804 প্রথমে, তারপরে 2 1806। এবারে আমাদের বক্তব্য আমরা টিচারদের ক্ষেত্রে বলেছি যখন অযোগ্য বাছাই হয়ে গেছে তাহলে বাকিরা যোগ্য ধরে নেওয়া যেতে পারে, বাকিরা কেন পরীক্ষা দেবে? 16 সালে পরীক্ষা দিয়েছিল, 25 সালে তার কি মনে থাকে? সে নতুন প্রতিযোগীর সঙ্গে পারবে কেন? আপনি মুখ্যমন্ত্রী বলবেন সুপ্রিম কোর্ট, মনোজ পন্থ গিয়ে বলুন যে অযোগ্য বেরিয়ে গেছে, যোগ্যদেরকে আপনারা চাকরি মানে কন্টিনিউ করার সুযোগ দিন পরীক্ষার বাইরে, বাকি ভ্যাকেন্সি থাকলে পরীক্ষা করেন না, কে আপত্তি করছে? আর আমাদের বক্তব্য যে আপনি বিধানসভাতে সর্বদলীয় প্রস্তাব যোগ্যদের পক্ষে আনুন, কারণ একটা সুযোগ এসেছে, অযোগ্য বেরিয়ে গেছে। এবং এক্ষেত্রে ভাই ক্লিয়ার বলি, নন টিচিংয়ের প্রশ্ন যখন আসবে তখন বলবে আর নন টিচিংদের টেন্টেড লিস্ট বের করেনি, এটা আপনি আমার কাছে বলে সুরাহা পাবেন না, এমনকি সরকারি দলকে বলে সুরাহা পাবেন না। আপনাকে সুপ্রিম কোর্টে গিয়ে বলতে হবে যে আপনি বলেননি টিচিং নন টিচিং, কিন্তু রাজ্য সরকার এইভাবে তারা শুধুমাত্র টিচিংদের বের করেছে এবং নন টিচিংদের ছুটি। আর একবার যদি টিচিংরা পরীক্ষায় বসে যায় 7 এবং 14, সেই পরীক্ষা বসে গেলে আপনাদের ভাগ্যেও তাই লেখা আছে, আপনাদেরকেও আবার প্রতিযোগিতা হবে। আগে ওএমআর টেম্পার হয়েছে, এবারে প্রশ্ন বিক্রি হবে। স্যার আরো অসম লড়াই নন টিচিংদের ক্ষেত্রে যারা চুরি করেছে তাদেরকেই পরীক্ষা কক্ষ, তারাই পরীক্ষা দিচ্ছে। এই পরীক্ষাটা অন্য রাজ্যে যারা বাংলাভাষী রাজ্যের লোকেদের দিয়ে করানো উচিত ছিল। ত্রিপুরা বোর্ডকে, আসাম বোর্ডকে, যেখানে বাংলা চলে, বাংলা জানে সবাই, ঝাড়খণ্ডেও চলে, উড়িষ্যাতেও চলে, তো ত্রিপুরা সবচেয়ে বেশি তারা প্রায় বাংলাতেই কথা বলে, মানে ট্রাইবাল এলাকাবাদ। তা আপনার ন্যাচারালি যারা চুরি করেছে, চুরি স্বীকার করলো, ডাকাতদেরকেই পরীক্ষার ব্যবস্থা দায়িত্ব দিয়েছে। প্রশ্ন বিক্রি হবে কালীঘাটের কাকুর মতো, জীবন সাহার মতো নতুন কোনো এজেন্টের মাধ্যমে প্রশ্ন বিক্রি। ঠিক আছে, প্রকাশের বিষয়ে উদ্যোগ গ্রহণ করুন। যদি লয়ার দিতে হয়, যদি আপনাদের অর্থনৈতিক অবস্থা খারাপ, লয়ারের ফিস দিতে হয়, বিজেপি এমএলএদের চাঁদা তুলে আমরা আপনাদের লয়ারের ফিস দেবো, আপনারা যদি গ্রহণ করতে রাজি থাকেন। না, আমি প্রস্তাব দিলাম, আমি আপনাদের বললাম না, এটা নিয়ে অন্য অনেকে অনেক কিছু বলতে পারি। আমরা একটা বেতন পাই, আমি 1,51,000 পাই, আমাদের এমএলএরা 1,21,000 পায়। আপনারা সুপ্রিম কোর্টে যদি লয়ার দিয়ে এই বিষয়টায় পাঠান, আপনাদের পছন্দ মতো লয়ার, আমরা প্রয়োজন মনে করলে, যেহেতু আপনারা অর্থনৈতিকভাবে রুইন হয়ে গেছেন, 6 মাস বেতন পাচ্ছেন না, আমরা আপনাদেরকে সহযোগিতা করতে রাজি আছি। 1 নম্বর, টেন্টেড লিস্ট ঘোষণার পরে শিক্ষকদের মতো আপনাদের ক্ষেত্রেও আমরা সরকারকে প্রস্তাব দেব, যদি টেন্টেড বেরিয়ে যায় বাকিদের ক্ষেত্রে পরীক্ষা না করে তাদেরকে কন্টিনিউ করা হোক। ঠিক আছে, ঠিক আছে, একদম কমিটমেন্ট থাকলো। আপনি আমার এখানে পিএস আর ইয়ে আছে, এদের সঙ্গে যোগাযোগ রাখবেন।